রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সুখদেবপুর এলাকায়। দোকানের লকার ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গঙ্গারামপুরের বাসিন্দা অখিল সরকারের সুখদেবপুর হাটখোলা এলাকায় রয়েছে একটি সোনার দোকান। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি, কিন্তু বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় দোকান মালিককে। দোকান মালিক এসে দোকানে ঢুকতেই চুরির বিষয়টি তার নজরে আসে। এমনকি দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এভাবে দুষ্কৃতী হানাদারির ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন তারা। আমি কালকে মোটামুটি 7:30টার দিকে এখান থেকে গেছি। 7টার সময় দোকান বন্ধ করে 7:30টার দিকে বাড়ি গেছি। যাওয়ার পরে রাত্রিবেলা তো বাড়িতেই ছিলাম। সকালবেলা 7টায় ফোন পেলাম এবং দোকানে সব ভেঙে চুরে নিয়ে গেছি। আমি তো শুনে তাড়াহুড়ো করে চলে আসছি। আসার পরে আমি দেখছি সামনে শাটার খুলতে পারছি না। এখন শাটারটা মানে হাত উঠানো আছে, মানে লক করা, ঢোকা যাচ্ছে না। পেছনের গেটটা খোলা আছে, আর লকার টকার যা আছে, লকারের পাল্লা টাল্লা যা আছে একবার টোটালটা ভেঙে চুরে লকারে যা ছিল সর্বস্ব নিয়ে গেছে। শোকেসে সাজানো ছিল যেগুলো আমার, সেগুলো নিয়ে গেছে। আনুমানিক কত টাকার সামগ্রী নিয়ে গেছে ওটা তো এখন বলতে পারছি না, ওটা হিসাব না করলে, খাতাপত্র না দেখলে তো বলতে পারছি না। দোকানে তো সিসিটিভি লাগানো ছিল, সেগুলো কি হলো? সিসিটিভি ছিল ঘর দোকানে? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে। ক্যামেরার সব ওগুলো সব কেটে কুটে নিয়ে গেছে। এখন ওটা দেখতে হবে বের করা যায় কিনা। সন্দেহ আছে কারোর দিকে? সন্দেহ আমার কারোর দিকে নাই। আমি কেমন করে বলবো? আমি তো নিজে জানি না যে কে নিয়ে যেতে পারে, কেমন কি, কার সঙ্গে শত্রুতাও নাই, গণ্ডগোল। কেমন করে বলবো? আপনি কি চাইছেন তাহলে এখন? আমি এখন প্রশাসন এসে জিনিসটা তদন্ত করে বের করবে কে করলো এরকম ঘটনা। আমার এত বড় ক্ষতি হলো। আমার সংসার আছে, 3টা ছেলে আছে, আমাকে তো চলতে হবে। সর্বস্ব নিয়ে গেছে একদম। রাত্রিতে এই চুরি হয়েছে। আমি সকালে জানতে পারি, লোকনাথ জুয়েলারি মালিক অখিল সরকার আমাকে ফোন করে জানায়, দাদা আমার দোকানের সিন্দুক ভেঙে দিয়েছে, দোকানের যা মাল ছিল সব নিয়ে গেছে। হ্যাঁ, এটা দুঃসাহসী চুরি হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন এর কড়া পদক্ষেপ নেয়, কারণ এই 2023 সালে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে চুরি ডাকাতি ঘটে চলেছে। আমরা স্বর্ণকাররা খুব ভয়ে আতঙ্কিত। হ্যাঁ, এটা পুলিশ প্রশাসন যেন এর সুব্যবস্থা নেয়।